নমস্কার সবাইকে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যে সমস্ত কাস্ট সার্টিফিকেট 2011 সালের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটকে আবার পুনঃ যাচাইকরণ অর্থাৎ রিভেরিফিকেশন করাতে হবে। বর্তমানে যেই জিনিসটা বারবার সামনে আসছে, দেখা যাচ্ছে যারা এখনও পর্যন্ত রিভেরিফিকেশন করিয়েছিলেন বা রিভেরিফিকেশন করাবেন বলে ভাবছেন, তাদের মধ্যে অধিকাংশ মানুষেরই কাস্ট সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হচ্ছে অর্থাৎ ইনভ্যালিড করে দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হচ্ছে তাদের নামের একটা লিস্ট সরকার থেকে প্রকাশিত করা হয়েছে। আজকে আমরা দেখে নেব যে এই লিস্টে কাদের কাদের নাম আছে। আপনিও চেক করে নিন যে আপনার নাম কি এই লিস্টে রয়েছে, আপনারও কি কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে সেই বিষয়টা। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। যাদের কাস্ট সার্টিফিকেটকে এখনও পর্যন্ত রিভেরিফিকেশনের সময় বাতিল করা হয়েছে তাদের সমস্ত তথ্য এই নোটিশটির মধ্যে বলা রয়েছে। এই নোটিশটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে 14 জুলাই 2026 প্রকাশ করা হয়েছে। আমরা এখন দেখে নেব ধাপে ধাপে এই নোটিশটিতে কী বলা হয়েছে। তো এই নোটিশটির যেই মূল বিষয় সেটা হচ্ছে রুল 1995-এর উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক যাদের রিভেরিফিকেশনের সময় কাস্ট সার্টিফিকেট বাতিল করার মতো তাদের বাতিল করা হবে। এবং রুল নাম্বার 1995 কী সেটা যদি জানতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনার ভিডিওটি দেখে নেবেন। তো দেখুন কাদের কাদের কাস্ট সার্টিফিকেটকে রিভেরিফিকেশনের সময় বাতিল করা হয়েছে। তো প্রথমেই যিনি, তেনার নাম হচ্ছে বিদেশ সরকার, তার কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং তিনি কোন ক্যাটাগরির এসসি কাস্ট সার্টিফিকেট বাদ করা হয়েছে, তার কোথা থেকে বাদ করা হয়েছে, বারাসাত এসডিও থেকে কবে বাদ করা হয়েছে, 16/6/2026 সে ইনার যেই কাস্ট সার্টিফিকেট সেটাকে বাদ করা হয়েছে। দ্বিতীয়ত রয়েছে রঞ্জনা গুহা রয়, ইনি হচ্ছে এসসি ক্যাটাগরির, ইনার কাস্ট সার্টিফিকেটকে বাদ করা হয়েছে বসিরহাট এসডিও থেকে 16/6/2026। থার্ড নাম্বারে রয়েছে প্রবীর কুমার দাস, ইনার কাস্ট সার্টিফিকেট নাম্বারও দেওয়া রয়েছে, ইনি হচ্ছে এসসি ক্যাটাগরির, ইনার কোথা থেকে বাদ করা হয়েছে, বসিরহাট এসডিও থেকে, কবে বাদ করা হয়েছে, 29/6/2026। চতুর্থ নাম্বার হচ্ছে বাবুল সরকার, যার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে WB100 সামথিং। তো ইনি হচ্ছে ওবিসি ক্যাটাগরির থেকে, কোথা থেকে বাদ করা হয়েছে, রানাঘাট এসডিও থেকে, কবে বাদ করা হয়েছে, 25/6/2026। পঞ্চম হচ্ছে প্রীতম অধিকারী, সন অফ শ্রী প্রফুল্ল অধিকারী থেকে, তার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, এসসি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ তিনি এসসি ক্যাটাগরির থেকে, কোথা থেকে বাদ করা হয়েছে, রানাঘাট এসডিও থেকে, কবে বাদ করা হয়েছে, 24/6/2026। আরও একজন হলে সুপ্রিয়া রাজওয়ার, যিনার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে, যিনি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, কোথা থেকে বাদ করা হয়েছে, রানাঘাট এসডিও থেকে, কবে বাদ করা হয়েছে, 30/6/2026। আরেকজন হচ্ছে বিপাশ দাস, যিনার কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এসসি ক্যাটাগরি থেকে, বসিরহাট এসডিও থেকে বাদ করা হয়েছে 3/7/2026। আরেকজন হচ্ছে বিপাশা দাস, যার কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, কবে বাদ করা হয়েছে, 3/7/2026, কোথা থেকে বাদ করা হয়েছে, বসিরহাট এসডিও থেকে। আরও একজন হচ্ছে ধনঞ্জয় দাস, যার কাস্ট সার্টিফিকেট আপনাদের সামনে রয়েছে, কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইনি হচ্ছে এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, বসিরহাট এসডিও থেকে বাদ করা হয়েছে, কবে বাদ করা হয়েছে, 3/7/2026। এটি হচ্ছে আরও একটি লিস্ট যাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের সময় বাদ করা হয়েছে। তো প্রথমেই যিনি রয়েছেন তিনার নাম হচ্ছে ঝুম্পা ধার ঘোষ, ডটার অফ লেট দিলীপ কুমার ঘোষ, ইনার কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাদের সামনে রয়েছে, ইনি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে, হাওড়া সদর এসডি অফিস থেকে ইনার কাস্ট সার্টিফিকেটকে বাদ করা হয়েছে, কবে বাদ করা হয়েছে, 15/1/2026। সেকেন্ড যিনি রয়েছেন তিনার নাম হচ্ছে সুরজিৎ কুমার ধর, সন অফ লেট দিলীপ কুমার ধর, ইনার কাস্ট সার্টিফিকেট নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন, কোথা থেকে বাদ করা হয়েছে, হাওড়া সদর এসডিও থেকে, কী ক্যাটাগরির ছিল ইনি এসসি ক্যাটাগরির ছিল, কবে বাদ করা হয়েছে, 24/12/2025। আরও একজন, তার নাম হচ্ছে সৌগত রায়, সন অফ সোমনাথ রয়, ইনারও কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাদের সামনে রয়েছে, ইনিও এসসি ক্যাটাগরি থেকে ছিল, কোথা থেকে বাদ করা হয়েছে, বাদ করা হয়েছে হাওড়া সদর এসডিও থেকে, 24/12/2025। আরেকজন হচ্ছে মিঠুন নাড়ুয়া, ইনারও কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাদের সামনে দেওয়া রয়েছে, ইনি হচ্ছে এসসি ক্যাটাগরির থেকে, ইনার কাস্ট সার্টিফিকেট বাদ করা হয়েছে ডায়মন্ড হারবার এসডি অফিস থেকে, 30/6/2026। 5 নম্বরে যিনি রয়েছেন তিনার নাম হচ্ছে ননীগোপাল দাস, সন অফ মোহনলাল দাস, ইনার কাস্ট সার্টিফিকেট নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে ওবিসি ক্যাটাগরির থেকে, ইনার ওবিসি কাস্ট সার্টিফিকেটকে বাদ করা হয়েছে ডায়মন্ড হারবার এসডি অফিস থেকে, কবে, 30/6/2026। তারপরে যিনি রয়েছেন তিনার নাম হচ্ছে শম্পা মণ্ডল, ওয়াইফ অফ অনুপ মণ্ডল, ইনার কাস্ট সার্টিফিকেট নাম্বারও আপনাদের সামনে দেওয়া রয়েছে, ওবিসি ক্যাটাগরির থেকে, ইনারও কাস্ট সার্টিফিকেট ডায়মন্ড হারবার এসডিও থেকে বাদ করা হয়েছে, কবে বাদ করা হয়েছে, 30/6/2026। 7 নম্বরে রয়েছে অমিত কুমার পাল, সন অফ গণেশ শ্যাম,
তো ইনারও কাস্ট সার্টিফিকেট নাম্বার আপনাদের সামনে দেওয়া রয়েছে। ইনি এসসি ক্যাটাগরি থেকে বিলং করে। ইনার যেই কাস্ট সার্টিফিকেটটা বাদ করা হয়েছে সেই ডেটটা হচ্ছে 12/6/2026, বাদ করা হয়েছে হাওড়া এসডিও অফিস থেকে। এটি হচ্ছে আরও একটি লিস্ট যাদের কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের সময় তাদের কাস্ট সার্টিফিকেটকে ইনভ্যালিড অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। এমনই প্রতিটি জেলার নিজস্ব একটা এসডিও অফিসের নিজস্ব নির্দিষ্ট লিস্ট আছে। যদি আপনাদের এই লিস্টের প্রয়োজন হয়, যদি আপনারা চেক করতে চান যে আপনার এলাকাবর্তী যে এসডিও অফিস রয়েছে সেখানকার লিস্টের কাদের নাম বাদ গেছে, তাহলে কমেন্ট বক্সে আপনার যেই এসডিও অফিস নিকটবর্তী আপনার এলাকার মধ্যে সেই এসডিও অফিসের নাম লিখুন। আমি আপনাদের জন্য সেই নির্দিষ্ট এসডিও অফিসের একটা ভিডিও বানিয়ে দেবো লিস্টের। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সব থেকে সঠিক তথ্য সঠিকভাবে এই চ্যানেলেই আপনারা সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।